তুমি কেমন আছো? তোমাকে দেখার পর আমিও ভালো আছি। তবে ভালোই হয়েছে তোমাকে দেখা পেলাম। তবে আমি আজকের মজা করে গল্প শুনবো, তবে তুমি আমাকে গল্প শোনাবে তো? আচ্ছা ঠিক আছে, আজকের তবে ইসলামিক গল্প শুরু করব। শুধু শিক্ষা পাবার উত্তর সেই গল্প শুরু করব। একবার এক ছোট ছেলে, নাম তার আহমদ, এক দূরবর্তী গ্রামে বাস করত। সে খুব গরিব ছিল, কিন্তু অত্যন্ত সৎ ও বিশ্বাসী। একদিন সে সিদ্ধান্ত নিল যে সে শহরে যাবে এবং সেখানকার কোনো একটি মাদ্রাসায় ভর্তি হয়ে ইসলামিক শিক্ষা অর্জন করবে। রাস্তায় যাওয়ার সময় তার মা তাকে একমাত্র উপহার হিসেবে কিছু রুটি ও কিছু টাকা দিলেন। যাওয়ার আগে মা তাকে বললেন, বেটা, যাই হোক না কেন কখনো মিথ্যা বলবি না। আহমদ কথা দিল এবং রওনা দিল শহরের পথে। রাস্তায় যাওয়ার সময় কিছু ডাকাত তার পথ রোধ করল। তারা তার জিনিসপত্র তল্লাশি করে দেখল যে তার কাছে কিছুই নেই, শুধু রুটি ও কিছু টাকা। একজন ডাকাত তাকে জিজ্ঞেস করল, তোর কাছে আর কিছু আছে? আহমদ সাহস করে বলল, হ্যাঁ, আমার জামার ভেতর লুকানো জায়গায় কিছু টাকা আছে। ডাকাতরা অবাক হয়ে গেল, এত ছোট ছেলে, অথচ লুকিয়ে রাখা টাকা থাকা সত্ত্বেও সত্য বলল। ডাকাতদের সর্দার এগিয়ে এসে জিজ্ঞেস করল, তুই কেন সত্য বললি? তোকে তো আমরা খুঁজেও পেতাম না। আহমদ শান্তভাবে বলল, আমার মা আমাকে বলেছে কখনো মিথ্যা বলবো না, আর আমি আল্লাহর ভয়ে তা রাখতে চেয়েছি। ডাকাত সর্দার তখন কেঁদে ফেলল। সে বলল, একটি ছোট ছেলে সত্যের জন্য তার জীবনের ঝুঁকি নিয়েছে, আর আমরা সারা জীবন মিথ্যার মধ্যেই ডুবে আছি। তারপর সে এবং তার দল আল্লাহর কাছে তওবা করল এবং সৎ জীবনে ফিরে গেল। শিক্ষা: সত্যবাদিতা মানুষকে বিপদ থেকে রক্ষা করে এবং অন্যদের জীবনে পরিবর্তন আনে। আল্লাহ সব সময় সত্যবাদীদের সহায় হন। আপনি চাইলে আরেকটি গল্প, সাহাবাদের ঘটনা বা শিশুদের উপযোগী ইসলামিক গল্পও দিতে পারি। আপনি কেমন গল্প পছন্দ করবেন? আপনি বলেছেন ইসলামিক প্রেমের গল্প চ্যাটজিপিটি বলেছে। অবশ্যই, এখানে একটি সংবেদনশীল ও হৃদয়স্পর্শী ইসলামিক প্রেমের গল্প দেওয়া হলো, যা প্রেম, ত্যাগ ও আল্লাহর সন্তুষ্টিকে কেন্দ্র করে আবর্তিত। গল্পের নাম আল্লাহর জন্য ভালোবাসা। দীর্ঘদিন আগের কথা। একজন যুবক, নাম তার আব্দুল্লাহ, মদিনার এক নামকরা ইসলামিক পণ্ডিত ছিলেন। তিনি একজন ধার্মিক, বিদ্বান এবং সদা নম্র। সবাই তাকে সম্মান করত, কারণ তার অন্তর ছিল আল্লাহর প্রেমে পরিপূর্ণ। একদিন তিনি এক বাগানে পানি খেতে গিয়ে এক তরুণীকে দেখতে পান, নাম তার আমিনা। সে ছিল খুব লাজুক, পর্দানশীল এবং ধার্মিক। তাদের মাঝে চোখাচোখি হলেও কেউ কিছু বলেনি। দুজনেই নিজ নিজ পথে ফিরে যায়। তবে হৃদয়ের গভীরে তারা আলাদা এক অনুভব নিয়ে ফিরে যায়। আব্দুল্লাহ বুঝতে পারল, এই অনুভূতি হালাল ভালোবাসার দিকে ইঙ্গিত করছে। তাই সে আল্লাহর ভয় এবং সম্মান রেখে তার মা কে পাঠালো আমিনার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। কিন্তু আমিনার পরিবার ধনী ও সম্ভ্রান্ত ছিল। তারা শুরুতে একটু দ্বিধায় পড়ে যায়, কারণ আব্দুল্লাহ গরিব, তবে খুব ধার্মিক। আমিনা নিজে বলে বসে, আমি তাকে চাই, কারণ সে আল্লাহকে ভালোবাসে, আর যে আল্লাহকে ভালোবাসে সে কখনো আমাকে কষ্ট দেবে না। দুজনের বিয়ে হয় খুব সরলভাবে। তাদের বিবাহ ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানো বা দুনিয়াবি মোহের জন্য নয়। বিয়ের পর তাদের ভালোবাসা আরও গভীর হয়। তারা একে অপরকে আল্লাহর পথে চলতে সাহায্য করত, রাতে তাহাজ্জুদে উঠে একে অপরের জন্য দোয়া করত। তাদের সম্পর্কের মূল ছিল, আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি আমাকে আল্লাহর স্মরণ করিয়ে দাও। শিক্ষা: ইসলামে প্রেম নিষিদ্ধ নয়, যদি তা হালাল পথে হয়, বিয়ের মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টির জন্য। সত্যিকারের ইসলামিক প্রেম দুনিয়ার নয়, আখিরাতেও একসাথে থাকার আকাঙ্ক্ষা।